মেশিনের প্রবলেম সলভিং করতেছিলাম, তো একটা বিশাল বড় প্রবলেম দেওয়া আছে। একটা ডিসি জেনারেটর যার পোল সংখ্যা হচ্ছে 4, এই তো 4 পোল, লং শান্ট ল্যাপ উন্ড জেনারেটর সাপ্লাইজ 25 কিলোওয়াট অ্যাট টার্মিনাল ভোল্টেজ অফ 500 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, দ্য আর্মেচার রেজিস্ট্যান্স 0.03 ওহম, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স। যে ডেটাগুলো আছে আমি এক পাশে ডেটাগুলো লিখে ফেলি, তাহলে আমার জন্য প্রবলেম সলভ করা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এরকম এই ব্রাশ ড্রপ দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আমাদের দেওয়া আছে হচ্ছে একটা 4 পোল লং শান্ট ল্যাপ উন্ড জেনারেটর। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, ডাটাগুলো কী কী দেওয়া আছে লিখে ফেলি। তো গিভেন আমাদের আছে হচ্ছে পোল সংখ্যা, পোল পি ইকুয়াল 4, লং শান্ট ল্যাপ উন্ড মানে হচ্ছে পোল সংখ্যা এবং প্যারালাল পাথের সংখ্যা দুইটাই ইকুয়াল, তার মানে এ এবং পি দুইটাই হচ্ছে 4। আচ্ছা, এরপরে সে আউটপুট পাওয়ার কত, তার টার্মিনালে যে পাওয়ার সে সাপ্লাই দিচ্ছে সেটা কত, 25 কিলোওয়াট। আচ্ছা, তার টার্মিনাল ভোল্টেজ সেটাও দেওয়া আছে, ভিটি ইকুয়াল 500 ভোল্ট। আচ্ছা, তা আর্মেচার রেজিস্ট্যান্স ইজ 0.03 ওহম, ঠিক আছে। আমার আর্মেচার রেজিস্ট্যান্স ওকে, আর এ দেওয়া আছে 0.03 ওহম। আচ্ছা, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স আর এসি কত দেওয়া আছে, 0.04 ওহম। আচ্ছা, যেহেতু এটা কম্পাউন্ড জেনারেটর তো লং শান্ট বলছে, তো এটার ভিতরে সিরিজ রেজিস্ট্যান্সও থাকবে আবার শান্ট রেজিস্ট্যান্সও থাকবে, তাই না? আচ্ছা, আমরা একটু পরে ফিগারটা ড্র করবো, তখন আর ক্লিয়ার হয়ে যাবে আমরা। আচ্ছা, এরপরে আমার আছে হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 200 ওহম। ওকে, তাহলে এখন আমার দেওয়া আছে আর ক্যালকুলেট ডিটারমাইন দ্য, তার আগে দ্য ব্রাশ ড্রপ মে বি টেকেন এজ 1 ভোল্ট, তার মানে এখানে ব্রাশের একটা ড্রপ হচ্ছে সেটা কত, 1 ভোল্ট ধরে নিতে হবে। তারা বলে দিছে ধরে নিতে হবে না। আচ্ছা, ডিটারমাইন দ্য ইএমএফ জেনারেটেড, তার মানে আমাকে বলছে জেনারেটেড ইএমএফ যেটা উৎপাদিত ভোল্টেজ সেটা বের করতে বলছে। আর কি বলছে, ক্যালকুলেট অলসো দ্য নং অফ কন্ডাক্টরস ইফ দ্য স্পিড ইজ 1200, 1200 আরপিএম আর কি। তাহলে স্পিড যদি 1200 আরপিএম হয় তাহলে বের করতে বলছে কি কন্ডাক্টর মানে জেড কত সেটা বের করতে বলছে। স্পিড 1200 আরপিএম, আর কি দেওয়া হচ্ছে ফ্লাক্স পার পোল ফাই ইকুয়াল হচ্ছে 0.02 ওয়েবার। এই হচ্ছে মোটামুটি আমাদের ডেটা। নেগলেক্ট দ্য আর্মেচার রিয়াকশন, এটা আমাদের ক্যালকুলেশন করার দরকার নাই। ওকে, এটা হিসাবের বাইরে। আর্মেচার রিয়াকশন কি, এটা একটা থিওরি ক্লাসের মাধ্যমে আমরা পরে বুঝবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি। তাহলে এখন আমরা প্রথমে কি করবো, একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর ড্র করব। আচ্ছা, লং শান্ট কম্পাউন্ড জেনারেটরটা কেমন হয় দেখতে, সেটা হচ্ছে যে আমার একটা কোন পাশে ড্র করি, এই পাশে ড্র করি। হ্যাঁ, আমার একটা শান্ট ফিল্ড থাকবে। আচ্ছা, শান্ট ফিল্ড আছে। এখন এই যে আর্মেচার থাকবে, আর্মেচারের সাথে সিরিজ আরেকটা কয়েল থাকবে, যেটাকে আমরা আর এসি দ্বারা এখানে প্রকাশ করছি, যার রেজিস্ট্যান্সটাকে আমরা আর এসি দ্বারা এখানে প্রকাশ করছি। আচ্ছা, আর এইদিকে হচ্ছে আমার টার্মিনাল। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক আইডিয়া লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের। ওকে, আচ্ছা, লং শান্ট এইটা হচ্ছে আর এসই, এটা হচ্ছে আমার সেই আর এস এইচ, আর এটা হচ্ছে আমার সেই ইজি মানে যেটা এখানে জেনারেটেড ইএমএফ, এটা হচ্ছে আর্মেচার। আচ্ছা, এখানে একটা ব্রাশ দিয়ে নেই, আর্মেচার, আর এখানে ব্রাশ ড্রপ হয়, হাবিজাবি হয়। আচ্ছা, এখানে একটা রেজিস্ট্যান্সও থাকে যেটাকে আমরা আর এ বলি, আর্মেচার রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন যদি ভ্যালুগুলো আমি একটু বসানোর চেষ্টা করি তাহলে আমি পাচ্ছি এখানে আমার টার্মিনাল ভোল্টেজ আছে 500 ভোল্ট। হ্যাঁ, আর এর পাওয়ার কত, 25 কিলোওয়াট। ওকে, আচ্ছা, পাওয়ার যদি 25 কিলোওয়াট হয়, ভোল্টেজ এত আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু ইজিলি কারেন্টটা পেয়ে যাবো। কারেন্ট পাবো, লোড কারেন্ট পেয়ে যাবো। আচ্ছা, তার আগে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো বসাই দিই। আর্মেচার রেজিস্ট্যান্স কত দেওয়া, 0.03 ওহম দেওয়া, আমরা এই যে এখান থেকে নিতেছি সব ডেটা। হ্যাঁ, আচ্ছা, সিরিজ রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, সিরিজ রেজিস্ট্যান্স 0.04 ওহম, 0.04 ওহম। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে শান্ট রেজিস্ট্যান্স কত দেওয়া আমাদের, 200 ওহম।
ওকে 200 ওহম দিয়ে দিলাম। আর কি আছে, ব্রাশের একটা ড্রপ আছে, এটা কি এই ইজি এর সাথে সিরিজে থাকে, হ্যাঁ ব্রাশ ড্রপটা, এটা হচ্ছে 1 ভোল্ট। আর ব্রাশ যেহেতু দুইটা, এজন্য 2 ভোল্ট হয়ে যাবে আর কি মূলত, তাই না? আচ্ছা, এরপর কার্বন ব্রাশ, সেজন্য আমরা 2 দিয়ে গুণ করবো। আচ্ছা, এতটুকু হইলো। এখন ডিটারমাইন দ্য জেনারেটেড ইএমএফ। আচ্ছা, জেনারেটেড ইএমএফটা বের করব। তার আগে আমার কি কি লাগবে, এদিকে লোড কারেন্ট না, তাহলে লোড কারেন্ট আমি বের করে নিই এখান থেকে। লোড কারেন্ট কীভাবে পাবো, আমরা তো পাওয়ারের ইকুয়েশন জানি, আমার আউটপুট পাওয়ার দেওয়া আছে, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, তাহলে পাওয়ার পি ইকুয়াল কি জানি আমরা, ভিআই। আচ্ছা, তো এখানে পাওয়ার দেওয়া হচ্ছে 25 কিলোওয়াট, 25 ইন্টু 10⁻³ ইকুয়াল ভোল্টেজ। ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে আমার কত, ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 500 ভোল্ট ইন্টু কারেন্ট, সো লোড কারেন্ট আইএল। আচ্ছা, আইএল ইকুয়াল হবে হচ্ছে 25 কিলোওয়াট ডিভাইডেড বাই 500, ডিভাইড বাই 500, সরি 500 না তো 50 আসে, 50 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এটা লোড কারেন্ট আসলো। এখন আমাকে কী বের করতে হবে, আমার লাগবে হচ্ছে শান্ট কারেন্ট, তাই না? কারণ আমার এইদিকে কি, আমার আর্মেচার কারেন্টটা মূলত লাগবে। তো এই আর্মেচার কারেন্টটা যদি পাইতে চাই, এটা তো দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা লোডের দিকে গেছে, একটা হচ্ছে শান্টের দিকে গেছে, তাই না? তাহলে এখন আমি যদি এই শান্টের দিকের কারেন্টটা বের করতে যাই, আমার কিন্তু টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, টার্মিনালে যে ভোল্টেজ 500 ভোল্ট, এর প্যারালালে যেহেতু শান্ট রেজিস্ট্যান্স, তার মানে এখানেও আমার 500 ভোল্টই আছে। তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো, শান্ট কারেন্ট পাবো। শান্ট কারেন্ট আইএসএইচ ইকুয়াল ভোল্টেজ কত, 500 ভোল্ট, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত আছে, 200। তাহলে আমরা এখান থেকে পাবো সম্ভবত 2.5, না 500/200, 2.5, 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এখন যদি এই পয়েন্টের মধ্যে আমরা কেসিএল অ্যাপ্লাই করি, ইজিলি আমরা আর্মেচার কারেন্ট পেয়ে যাব। আর্মেচার কারেন্ট কত, লোড কারেন্ট প্লাস হচ্ছে শান্ট কারেন্ট। তো লোড কারেন্ট হচ্ছে 50 অ্যাম্পিয়ার প্লাস হচ্ছে শান্ট কারেন্ট 2.5, তাহলে আমার আসতেছে হচ্ছে 52.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার আর্মেচার কারেন্ট। এখন আমি করব কি, এই যে এই পয়েন্ট, এই সম্পূর্ণ লুপের মধ্যে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব। হ্যাঁ, কেভিএল অ্যাপ্লাই করলে এখান থেকে ইজি পেয়ে যাব। ইজির ইকুয়েশনটা কেমন হবে, ইজির ইকুয়েশনটা হবে হচ্ছে ইজি ইকুয়াল, আমার ইজি যেহেতু সোর্স, তো এইটা ইকুয়াল যত জায়গায় আমার ড্রপ হচ্ছে সবগুলো, তো প্রথম বিশাল একটা ড্রপ হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ ভিটি, প্লাস আমার আর কই ড্রপ হচ্ছে, সিরিজ রেজিস্ট্যান্সে ড্রপ হচ্ছে, সেটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সিরিজ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, মানে সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে আই এ পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে আই এ আর এস ই, প্লাস আমার আর কোথায় ড্রপ হচ্ছে, আর্মেচারের মধ্যে দিয়েও আই এ পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আই এ ইন্টু আর এ, প্লাস আমার আর কি আছে এখানে, ব্রাশ ড্রপ হচ্ছে, ব্রাশ ড্রপ কত, 2 ইন্টু ভিবি, তাই না? এই তো মোটামুটি। তাহলে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে আমার 500, প্লাস আর্মেচার কারেন্ট তো আমি একবারে কমন নিয়ে নিতে পারি, আর্মেচার কারেন্ট হচ্ছে আই এ ইন্টু আর এসি প্লাস আর এ ইন্টু প্লাস 2 ইন্টু ভিবি, ব্রাশ ড্রপ কত, 1। আচ্ছা, তাহলে হচ্ছে 500 প্লাস আর্মেচার কারেন্ট হচ্ছে 52.5 অ্যাম্পিয়ার ইন্টু সিরিজ রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 0.04, প্লাস আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 0.03, প্লাস হচ্ছে 2 গুণ 1, না মাল্টিপ্লাই করলে আসতেছে হচ্ছে 505.675 এত ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জেনারেটেড ইএমএফ পেয়ে গেলাম। তাহলে এখন আমার কি বের করতে হবে, জেড বের করতে হবে। আমরা আরেকটা ইকুয়েশন জানি, ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে ইজি ইকুয়াল ফাই জেড এন পি ডিভাইডেড বাই 60A। আচ্ছা, ইজিটা এখানে জেনারেটেড ইএমএফ, সেটা আমার দেওয়া আছে 505.675 ইকুয়াল, এদিকে পোল সংখ্যা যেহেতু ল্যাপ ওন, তাহলে পোল সংখ্যা এবং প্যারালাল পাথের সংখ্যা সেম, দুইটা সেম যেহেতু কাটাকাটি চলে যায়। ফ্লাক্স কত আছে, 0.02 ওয়েবার ইন্টু জেড তো আমার বের করতে হবে,
ইন্টু হচ্ছে 1200 আরপিএম না, এন এর ভ্যালু হচ্ছে 1200 ডিভাইড বাই, তো এন এর ভ্যালু দেওয়া আছে, ফায়ার ভ্যালু দেওয়া আছে। আমার জেডটা বের করতে হবে, ইজি তো আমরা বের করেই ফেলছি, তাহলে এখন এই সবগুলো থেকে আমরা মিসিং ডাটাটা বের করে ফেলতে পারবো। নিউ বাই 60, সুতরাং এখান থেকে আমরা জেড পেয়ে যাব। কত আসে ক্যালকুলেশন করলে? আমাদের ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1264.1875। তার মানে বলতে পারি যে 1265 বলতে পারি। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের সলিউশন। তো এটা একটা হচ্ছে আমার অ্যান্সার, আর একটা ইজি তো আমার বের হয়ে গেছে। এই তো চাইছে, আর তো কিছু নেই। তো এই ম্যাথটা আমাদের কোথায় আছে? বিএল থেরাজা এক্সাম্পল 26.15। ঠিক আছে, এই তো।